তো হ্যালো বন্ধুরা, দেখো আমরা চলে গেছিলাম মা ফুল্লরা ধাম। তো দেখো আমরা মা ফুল্লরার মন্দিরের পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এখানে অনেক ধরনের মাছ আছে, কিন্তু এখানে অনেক মাছ পাওয়া যায়। তো তোমরা সবাই মা ফুল্লরা মায়ের দর্শন করো। এটা হচ্ছে মায়ের একটা তোমার সতীপীঠ। আর এটা আমার শাশুড়ি কেমন মা লাগলো এখানে তোমার প্রথম এখানে এসে? গেছিলো, তাই তার খুব ভালো লাগছিল। খাওয়া দাওয়া? সে তো খুব আনন্দ পেলো, ভালোই তার তো। খুব ভালো লাগলো। মনটা আমি শান্তি হবে তো, অনেকবার পুরো মা ফুল্লরা শান্তির ধামে জায়গাটা গেছিলাম। বলে মা কথা। ফুল্লরা মন্দিরটাও খুবই সুন্দর, আর দেখে তো পুরো মনটা জুড়িয়ে যায় একদম। এত শান্ত পরিবেশ আর ততটাই মনোরম প্রকৃতি। তো তারপরে দেখো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। তো এখানে দেখো মা খেয়ে নিল। এবার এখানে ভোগও পাওয়া যায়, 40 টাকা করে এখানে ভোগের জন্য নেয়। এখানে আমিও বসে গেছি খেতে, সঙ্গে বাবা মা তো ছিলই। আর সব থেকে বেস্ট কি জানো বন্ধুরা, এখানে যে টকটা পাওয়া যায়, মানে যেটা বীরভূমের সব থেকে ফেভারিট, সব সবজি দিয়ে টক, যেটা আমার খুব খুব একটা পছন্দের। আমি এটা খুব মন দিয়ে খেলাম। তো তারপরে আমরা চলে গেলাম মা কঙ্কালীতলা। এটাও একটা মায়ের সতীপীঠের মধ্যে পড়ছে। তো এই কঙ্কালীতলাতে খুব সুন্দর এখানে মেলা বসেছিল, সাঁওতালদের নাচ হচ্ছিল। আর তারপরে মায়ের দর্শন করে নাও তোমরা। এরপরে আমরা আস্তে আস্তে রওনা দিলাম বাড়ির দিকে। দেখো সূর্য পুরো আস্তে আস্তে তোমার ডুবে যাচ্ছে, এবং আমাদের আস্তে আস্তে ঘরে ফিরতে হবে। কিন্তু বন্ধুরা, শরীর ততটাই ক্লান্ত ছিল। দুই মায়ের অবস্থা তো খুবই খারাপ, আমার মা তো খুবই অসুস্থ হয়ে পড়েছিল, আর তার সাথে সাথে শাশুড়ি মা। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার। তোমার সবাই খুব ভালো